এক্সেপশন হ্যান্ডলিং। এক্সেপশন হচ্ছে রান টাইম এরর। আপনার কোডে কোনো এরর নাই, কিন্তু এছাড়া যদি কোনো এরর হয়ে থাকে রান টাইম, সেই এররটাকে হ্যান্ডেল করার জন্য হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। আমাদের PL/SQL ব্লকে এক্সিকিউটেবল সেকশনের মধ্যে নতুন আরেকটা সেকশন আমরা নেই, যেটা এক্সেপশন কিওয়ার্ড দিয়ে শুরু হয়, সেটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং সেকশন। এখানে দেখেন যে কোডটা দেখতে পাচ্ছেন, এখানে কোনো এরর নাই, কোনো সিনট্যাক্স এরর নাই, কিন্তু তারপরেও এখানে এরর রিটার্ন করেছে। এখানে আপনি যে সিলেক্ট স্টেটমেন্টটা লিখছেন, এই সিলেক্ট স্টেটমেন্ট একের অধিক রো রিটার্ন করেছে। আর ইনটু ক্লোজে আপনি ইউজ করেছেন ভেরিয়েবল। ভেরিয়েবল কি করে? সিঙ্গেল ভ্যালু কন্টেইন করে, যার কারণে রিটার্ন ভ্যালুটা ভেরিয়েবল হোল্ড করতে পারেনি, এই জন্য এরর রিটার্ন করেছে। Exact which returns more than requested number of rows, এই এররটা রিটার্ন করেছে। কেন? এখানে আমরা সিলেক্ট স্টেটমেন্টটা যেটা ইউজ করেছি, এই সিলেক্ট স্টেটমেন্টে জন নামে একাধিক এমপ্লয়ি রয়েছে। জন নামে একাধিক এমপ্লয়ি থাকার কারণে ভেরিয়েবল এটা কন্টেইন করতে পারে। এই সিলেক্ট স্টেটমেন্ট একাধিক লাস্ট নেম রিটার্ন করেছে, যার কারণে এররটা হয়েছে। এই যে এররটা, এই এররের জন্য ওরাকল প্রিডিফাইন্ড হ্যান্ডলার রয়েছে। এই এররের জন্য কি রয়েছে? ওরাকল প্রিডিফাইন্ড হ্যান্ডলার রয়েছে। হ্যান্ডেলের কাজ হলো এররটাকে ট্র্যাপ করা। হ্যান্ডলারের কাজ কি? এক্সেপশনটাকে ট্র্যাপ করা। ট্র্যাপ করার পরে আপনি যে মেসেজটা দিবেন, সে বা আপনি যে অ্যাকশনটা নিতে বলবেন, সে সেই অ্যাকশনটা নিবে। ওকে? আর না হয়তো এনভায়রনমেন্টে এক্সেপশনটা প্রপাগেট করবে। এই যে এনভায়রনমেন্টটা, এটা কি বলে? এক্সেপশন প্রপাগেশন। এক্সেপশন কি করছে? প্রপাগেট করছে এনভায়রনমেন্টে। হ্যান্ডলিং এক্সেপশন, এই যে দেখেন আমরা কি করলাম, এখানে নতুন একটা সেকশন লিখলাম। এই সেকশনটা স্টার্ট হলো কি দিয়ে? এক্সেপশন কিওয়ার্ড দিয়ে। আর এখানে এই যে টু মেনি রোজ, এটা হচ্ছে একটা এক্সেপশন হ্যান্ডলার। এই এক্সেপশন হ্যান্ডলারটা হলো এই যে প্রিভিয়াস এররের জন্য ওরা -01422, এই এরর যখন হবে, এই এক্সেপশন হ্যান্ডলারটা এই এররটাকে ট্র্যাপ করতে পারে। মানে এই এররটাকে ট্র্যাপ করার জন্য এই হ্যান্ডলার এটা তৈরি করা আছে। এক্সেপশন হ্যান্ডলিং সেকশনে আমরা বলছি when too many rows, আপনার এসকিউএল স্টেটমেন্ট দ্বারা যদি কোনো এক্সেপশন রেইজ করে, সেই এক্সেপশনটা যদি আপনি এক্সপেক্ট করেছেন একটা রো সিঙ্গেল ভ্যালু, সে যদি মাল্টিপল রো রিটার্ন করে, এই এররটা যদি থাকে, তাহলে সেই এররটাকে এই হ্যান্ডলার ট্র্যাপ করতে পারে। তার মানে কি ওই এররটার জন্য 01422 এররের জন্য হচ্ছে এই হ্যান্ডলার। ক্লিয়ার? শুধু এটার জন্য এটা ফিক্সড। এটা হলে এটা দ্বারা আপনি এটাকে ট্র্যাপ করতে পারবেন। ট্র্যাপ করার পরে এখানে আপনি যেমন when too many rows then এর পরে এখানে আপনি কি বলবেন? তাকে একটা অ্যাকশন নিতে বলবেন।
আপনি তাকে যে অ্যাকশনটা সাজেস্ট করবেন সেই অ্যাকশনটা নেবেন। এখানে আমরা একটা মেসেজ দিতে বলছি, মেসেজ দিতে। এখানে যদি আপনি একটা ইনসার্ট স্টেটমেন্ট ইউজ করেন, সে ওই ইনসার্ট স্টেটমেন্টটা এক্সিকিউট করবে, মানে আপনি যা বলবেন তাই করবে। এখন দেখেন অ্যাবনরমালি টার্মিনেট হয়েছে, আর একটু আগে যে অ্যাবনরমালি টার্মিনেট হলো, এক্সেপশনটা প্রপাগেট করলো, এখানে কি অ্যাবনরমালি টার্মিনেট হয়েছে? হয় না, এখানে নরমাল টার্মিনেশন হয়েছে। এখানে কি হয়েছে? নরমাল টার্মিনেশন। এরো কিন্তু ফিক্স হয়ে যায় নাই, জাস্ট হচ্ছে নরমাল টার্মিনেশন হয়েছে। এই যে হ্যান্ডলিং সেকশনে আপনি বলছেন when too many rows, then এই স্টেটমেন্টটা দিবেন। দেখেন এই স্টেটমেন্ট ক্লিয়ার? Understanding exception with paired SQL. An exception is a paired SQL error. Exceptionটা কি? paired SQL that is raised during program execution. এটা রেজ করে কখন? যখন আমরা প্রোগ্রাম এক্সিকিউট করি। An exception can be raised. Exception raise করতে পারে explicitly আর implicitly আর explicitly. Implicitly যেটা, এটা হচ্ছে কি? Implicitly মানে অটোমেটিক, এটা ওরাকল সার্ভার দ্বারা রেজ করে। আর এক্সপ্লিসিটলি যেটা, সেটা হচ্ছে ম্যানুয়াল, যেটা প্রোগ্রামার দ্বারা রেজ হয়, বা প্রোগ্রামার যেটাকে রেজ করে। রেজ মানে এক্সেপশনটা হওয়া, এররটা হওয়া। একটা হচ্ছে অটোমেটিক এরর হয়, আপনি যদি যে স্টেটমেন্ট লিখছেন সেই স্টেটমেন্টে যদি আপনার লজিকটা কি হয়, ভুল। আর এক্সপ্লিসিটলি যেটা, প্রোগ্রামার এররটা ঘটাইল প্রোগ্রামারের প্রয়োজনে। এবার আসেন an exception can be handled. আমরা কি করতে পারি? এক্সেপশনটাকে হ্যান্ডেল করতে পারি। কিভাবে? এক্সেপশনটাকে আমরা দুই ভাবে হ্যান্ডেল করতে পারি। একটা হচ্ছে বাই ট্র্যাপিং, এক্সেপশনটাকে আমরা হ্যান্ডেলার দ্বারা ট্র্যাপ করতে পারি, বাই ট্র্যাপিং ইট উইথ দ্য হ্যান্ডেলার। একটু আগে যে এক্সেপশনটা হয়েছে সেটাকে আমরা টু মেনি রোজ হ্যান্ডেলার দ্বারা কি করেছি? ট্র্যাপ করেছি, হ্যান্ডেল করেছি। লাস্ট, by propagating it to calling environment. calling environment কোনটা? আপনি যেখান থেকে PLSQL এর কাজ করছেন, SQL প্লাস SQL ডেভেলপার যে টুলটা আপনি ইউজ করেন, এটা হচ্ছে calling environment। আপনি এক্সেপশনটা হ্যান্ডেল করতে পারবেন প্রপাগেট করে। ইউজার যখন এক্সেপশন রেজ করায় তখন সেটাকে প্রপাগেট করাইতে হয়, এররটা দেখাইতে হয়, ঠিক আছে? exception is raised, আপনি যখন একটা PLSQL কোড লিখে যখন এটাকে এক্সিকিউট করতে যান তখন কি করে? কোনো ভুল থাকলে বা কোনো এরর থাকলে এররটাকে রেজ করে। is exception trapped? আপনি এক্সেপশনটাকে যদি ট্র্যাপ করেন, ট্র্যাপ ইয়েস অথবা ট্র্যাপ নো। ট্র্যাপ করলে ট্র্যাপ ইয়েস, ট্র্যাপ না করলে ট্র্যাপ নো। মানে হ্যান্ডেলার ইউজ করলে ইয়েস, হ্যান্ডেলার ইউজ না করলে নো। আপনি যদি হ্যান্ডেলার ইউজ করেন তাহলে এক্সিকিউট স্টেটমেন্ট ইন দ্য এক্সেপশন সেকশন। এক্সেপশন সেকশনে যে স্টেটমেন্টটা থাকবে সেটাকে এক্সিকিউট করবে, একটু আগে যেটা করলো। টার্মিনেট গ্রেসফুলি, কোডটা কিভাবে এন্ড হবে? টার্মিনেট হবে গ্রেসফুলি।
মানে সুন্দরভাবে। আর যদি এক্সেপশনটাকে ট্র্যাপ না করেন, নো এক্সেপশন ট্র্যাপ নো যদি হয়, তাহলে টার্মিনেট হবে অ্যাবরাপ্ট, মানে এরর দেখাবে। প্রপাগেট দা এক্সেপশন, এক্সেপশনটা কি করবে? প্রপাগেট করবে। ক্লিয়ার? এক্সেপশন টাইপ, একটু আগে আপনি বলেছেন এক্সেপশন ক্যান বি রেজড ইমপ্লিসিটলি এন্ড এক্সপ্লিসিটলি, দুই ভাবে হতে পারে। যেই সমস্ত এক্সেপশন গুলো ইমপ্লিসিটলি রেজড হয়, যে সমস্ত এক্সেপশন গুলো ইমপ্লিসিটলি রেজ হয়, মানে যেগুলো ওরাকল এরর রয়েছে, মানে আপনি একটা কোড লিখলেন, ডক্টরটাকে এক্সিকিউট করলেন, এক্সিকিউট করার ক্ষেত্রে যে সমস্ত এরর হতে পারে বা যে সমস্ত এরর হয়, সেই এরর গুলোর মধ্য থেকে কিছু এরর রয়েছে যেগুলো এগেইনস্টে ওরাকল সার্ভার প্রি ডিফাইন্ড এক্সেপশন হ্যান্ডলার ডিফাইন করে রেখেছে, মানে এই এরর গুলোর জন্য হ্যান্ডলার আছে, ওরাকল আমাদেরকে প্রোভাইড করেছে। যে সমস্ত এরর গুলোর এগেইনস্টে হ্যান্ডলার আছে, ওরাকল আমাদেরকে হ্যান্ডলার প্রোভাইড করেছে, সেগুলোকে আমরা বলি প্রিডিফাইন। প্রিডিফাইন মানে কি? আগে থেকে ডিফাইন করা, মানে এই এরর গুলো হইতে পারে এইভাবে, প্রত্যেকটা এরর নাম্বার ধরে এই এরর নাম্বারের এগেইনস্টে এই হ্যান্ডলার, এইভাবে কিছু হ্যান্ডলার আছে, সেগুলোকে আমরা বলি প্রিডিফাইন। ওরাকলে তো অসংখ্য এরর রয়েছে, এরকম অনেক এরর রয়েছে যে সমস্ত এররের জন্য প্রিডিফাইন কোনো হ্যান্ডলার নাই, সেগুলো হচ্ছে নন প্রিডিফাইন। আরেকবার বলতেছি, আমরা বলছি এক্সেপশন ক্যান বি রেজড ইমপ্লিসিটলি এন্ড এক্সপ্লিসিটলি। ইমপ্লিসিটলি যেগুলো হয়, অটোমেটিক যেগুলো হয়, অটোমেটিক যে এররগুলো হয়, সেই এররগুলোর মধ্যে কিছু এররের জন্য হ্যান্ডলার আছে, সেগুলো হচ্ছে প্রিডিফাইন। ওই ওরাকল এররগুলোর মধ্যে যেগুলোর হ্যান্ডলার নাই, সেগুলো হচ্ছে নন প্রিডিফাইন। ক্লিয়ার? এরপর আমরা এক্সপ্লিসিটলি রেজড এক্সেপশন বলেছি। এক্সপ্লিসিটলি রেজ কে করা? প্রোগ্রামার। সেই জন্য সেই এক্সেপশন টাইপটাকে আমরা বলি ইউজার টাইপ। ওকে? এবার আসেন সিনট্যাক্সে। এক্সেপশন সেকশনে আপনি একাধিক হ্যান্ডলার ইউজ করতে পারবেন। আপনার সিলেকশন মেথড মনে আছে না? ইফ দেন এলস, যেই কন্ডিশন সাথে মিট করে সেই কন্ডিশনের অ্যাসোসিয়েট স্টেটমেন্টটাকে সে এক্সিকিউট করে। এখানেও আপনি একাধিক হ্যান্ডলার ইউজ করতে পারবেন, মানে একাধিক হোয়েন দেন থাকবে। যে হ্যান্ডলারের সাথে এররটা ম্যাচ করবে, ওই হ্যান্ডলারের অ্যাসোসিয়েট স্টেটমেন্ট সে এক্সিকিউট করে ওই ব্লক থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে? এইভাবে আপনি যত ইচ্ছা, ইফ দেন এলস এরকম যত ইচ্ছা এলস ইফ ইউজ করতে পারছেন, এলস ইউজ করছেন, এখানেও যত ইচ্ছা হোয়েন দেন ইউজ করতে পারবেন। তবে এখানে 20 প্রিডিফাইন্ড হ্যান্ডলার রয়েছে। কয়টা? 19টা হচ্ছে স্পেসিফিক এররের এগেইনস্টে, এগুলো পাবেন সামনে। 19টা হচ্ছে স্পেসিফিক এররের এগেইনস্টে, আর আরেকটা হ্যান্ডলার হচ্ছে আদার্স। আদার্স যেই হ্যান্ডলারটা, সেটা হচ্ছে ওই প্রিডিফাইন্ড এরর হ্যান্ডলার ছাড়া আদার্স যে এরর আছে, অন্য সব এররকে সে ট্র্যাক করতে পারে। সব আদার্স, মানে 19টা আছে, আপনি চাইলে 19টা উল্লেখ করে দেন।
মানে যে কয়টা উল্লেখ করেন লাস্টেরটা উল্লেখ করে দিলেন কি আদার্স, যেগুলো উল্লেখ করেন নাই সেগুলো বাদে অন্য যে কোনোটা হইলে আদার্স। এই যে ইফ দেন এলস বা কেসের ক্ষেত্রেও লিখতেন না, ইফ কন্ডিশন দেন এলস, ইফ কন্ডিশন দেন, ফাইনালি কি লিখতেন এলস। এলস মানে কি উপরের কোন কন্ডিশন মিট না করলে এলস এর স্টেটমেন্ট। ঠিক তেমনি ভাবে আপনি এখানে মাল্টিপল হ্যান্ডলার ইউজ করতে পারবেন। উপরের কোনটা যদি আপনার এররের সাথে মিট না করে তাহলে আদার্সে সেটা হ্যান্ডেল আপনি নন প্রি ডিফাইন্ড হ্যান্ডলার না বানাইলেও আদার্স দিয়ে কাজটা করতে পারবেন। আবার নন প্রি ডিফাইন্ড আপনি হ্যান্ডলার তৈরি করতে পারেন, সেক্ষেত্রে তো স্পেসিফিক এররের ক্ষেত্রে করবেন। হ্যাঁ, যে আমি এই এররের জন্য এই হ্যান্ডলারটা বানালাম, তখন ওই এরর হইলে ওই কাজটা করবে। কিন্তু আপনি যদি হ্যান্ডলার না বানান, যেগুলো আছে উল্লেখিত, যেগুলো আছে উল্লেখিত ছাড়া অন্য কোনো এরর হইলে আদার্স দিয়ে আপনি হ্যান্ডেল করতে পারেন। আচ্ছা, এই জন্য দেখেন এক্সেপশন সিনট্যাক্সে when এক্সেপশন আবার লজিক্যাল অপারেটর দিয়ে একটা কন্ডিশনে একাধিক হ্যান্ডলার ইউজ করতে পারবেন। when exception then statement, when exception then statement। লাস্টেরটা হচ্ছে কি when others, লাস্টটা কি when others, মানে উপরের কোনটার সাথে মিট না করলে others দ্বারা হ্যান্ডেল হবে। when no data found, when too many rows, when others। আচ্ছা, এই যে এখানে খেয়াল করেন, এই যে এখানে আমি একটা কার্সর নিয়েছি, ভেরিয়েবল নিয়েছি, রেকর্ড নিয়েছি, এখানে একটা সিলেক্ট স্টেটমেন্ট নিয়েছি, এখানে আরেকটা সিলেক্ট স্টেটমেন্ট নিয়েছি, এখানে একটা কার্সরকে ক্লোজ করছি। খেয়াল করেন কি মেসেজ এসছে, সিলেক্ট স্টেটমেন্ট রিটার্ন মাল্টিপল রোজ কনসিডার ইউজিং এ কার্সর। কেন? এখানে খেয়াল করেন কোন রেকর্ডটা টু মেনি রোজ হয়েছে, এটাই মনে হয় বেশি, এটাতে যাই নেই। মানে দেখেন সে 300 বেশি, আমরা এখানে হয় আর এমপ্লয় আইডি গ্রেটার দেন 300 দিয়েছি না, এই 300 এর বেশি একাধিক রো পেয়েছে। এখন এখানে আমরা রেকর্ড কয়টা উল্লেখ করছি, এখানে অবশ্য আমরা চাইছিলাম নো ডাটাটাকে অ্যাড করার জন্য। আচ্ছা, তাই এটাকে একটু এডিট করে দিই, তাহলে আপনাকে বলতে আরো সুবিধা হবে। 500 কি বলছে, সিলেক্ট স্টেটমেন্ট রিটার্ন নো ডাটা। কারণ কি,
এই যে প্রথম যে সিলেক্ট স্টেটমেন্টটা, এই সিলেক্ট স্টেটমেন্ট কোনো ডেটা রিটার্ন করে নাই। দেখেন এখন এই যে প্রথম এক্সেপশন সেকশনে গিয়ে প্রথম হ্যান্ডলারটা ইউজ করছি, ইফ দেন এলস এর মতো। when no data found then dbms output dot put line select statement or return no data, ওই মেসেজটা দিয়ে দিছে সে। খেয়াল করছেন একটু আগে কিন্তু সেকেন্ড মেসেজ দিছিল, কারণ প্রথমটার সাথে মিট করে নাই বলে সেকেন্ডটা দিছিল। এখন কি করছে, প্রথমটার সাথে মিট করছে, প্রথম যেটার সাথে মিট করবে একটার সাথে যদি মিট করে যায় সামনের দিকে যাবে না, ওটাকে হ্যান্ডেল করে সে বের হয়ে যাবে। এখানে দেখেন আমি যে কার্সরটা লিখছি, বের করেন ক্লোজ সিএমপি কার্সর, কার্সর তো ওপেনই করিলে, ওপেন না করলে ক্লোজ করতেছি। ওপেন না করলে কি ক্লোজ দিছি, দেখেন একটুখানি কমেন্টস করব। যদিও ইনভ্যালিড কার্সর আলাদা হ্যান্ডলারও আছে, ইনভ্যালিড কার্সর আলাদা হ্যান্ডলারও আছে, তারপরেও কি বলছে ফর অল আদার হ্যান্ডলার। ইনভ্যালিড কার্সর আলাদা যে হ্যান্ডলার আছে সেটা তো আমি উল্লেখ করিনি, উল্লেখ করছি দুইটা, একটা হচ্ছে নো ডেটা ফাউন্ড, নো ডেটা ফাউন্ডে এরর হয় নাই, আরেকটা উল্লেখ করছি টু মেনি রোস, এই এরর হয় নাই। এখন এই দুটো উল্লেখিত দুটো বাদে, উল্লেখিত দুটো বাদে যদি হয় তাহলে when others share the code, clear? মানে স্যার আলটিমেটলি ওই লেখাটা হচ্ছে শো করছে, আমি লেখাটা শো করাইতে বলছি, আমি চাইলে অন্য কাজও বলতে পারবো, অন্য কাজও বলা। হ্যাঁ মানে আমি যা বলবো এখানে অ্যাকশন নিবে সে, এখানে সে কি নিবে অ্যাকশন নিবে। Guideline for trapping exception. The exception keyword start the exception handling section. Exception handling section শুরু হয় কি দিয়ে? Exception keyword দিয়ে। Several exception handler are allowed. Exception section এ কি করা যায়? Several exception handler ইউজ করা যায়। Only handler is processed. কয়টা প্রসেস করে? একটা। Before leaving the block. ব্লক থেকে বের হওয়ার আগে একটা হ্যান্ডলারকে সে কি করে? প্রসেস করে। when others is the last class, clear? Trapping predefined Oracle server errors, reference predefined name in the exception handling routine, sample predefined exception, no data found, too many rows, কোনো ডেটা না পাইলে no data found, বেশি ডেটা পাইলে আপনি চাইছেন যা তার চেয়ে বেশি পাইলে টু মেনি রোস, ইনভ্যালিড কার্সর, কার্সরটা ভ্যালিড না হইলে, জিরো ডিভাইড, জিরো দ্বারা ভাগ করতে চাইলে, ডুপ্লিকেট ভ্যালু অন ইনডেক্স, ইনডেক্সে ডুপ্লিকেট ভ্যালু পাইলে, এছাড়া আরো আছে দেখেন এইভাবে দেখেন প্রত্যেকটা, এই যে এটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলার, এটা হচ্ছে এরর নাম্বার আর এটা হচ্ছে এরর ডেসক্রিপশন। এগুলো কয়েকবার পড়বে না, মুখস্থ করতে হবে তা না, মানে কয়েকবার পড়বে। এই যে দেখেন নো ডেটা ফাউন্ড, আচ্ছা আমরা যেটা নিয়ে বেশি ডিসকাস করছি টু মেনি রোস, এটা করতে দেওয়া আছে, দেখছেন সবগুলো আছে, এই যে টু মেনি রোস, এরর নাম্বার ওরা 01422, সিঙ্গেল রো সিলেক্ট রিটার্ন মাল্টিপল রো, ঠিক আছে নিচে, মানে এইভাবে প্রত্যেকটা এরর এবং ডেসক্রিপশন আছে, এগুলো দেখবেন। এখন যেটা করবেন, আমি যে স্টেটমেন্টটা লিখছি এই স্টেটমেন্টটা লিখেন। স্যার রিসোর্সের ব্যাপারটা কি? কোনটা? এই যে টাইম আউট অন রিসোর্স, কোন লাইনটা আমাদের দিকে? এটা হচ্ছে স্যার এই যে 15 নম্বর পৃষ্ঠা।
ও হ্যান্ডলার handler. ওটা তো পড়েন পড়লেই তো পেয়ে যাবেন হ্যান্ডলার তো দেয়াই আছে জাস্ট Occurred while the Oracle server was waiting for a resource. এই যে টাইম আউট অন রিসোর্স টাইম আউট occurred while server was waiting for resource ধরেন আপনি একটা কোয়েরি চালাইলেন আপনি একটা টাইম দেয়া আছে 1 মিনিটের মধ্যে যদি রিটার্ন না করে তাহলে সে কি করবে এরর রিটার্ন করবে টাইম আউট হয়ে যাবে ও এরকম টাইম হতে পারে স্যার? যেমন ধরেন আপনার স্ক্রিন সেভার টাইম দেয়া থাকে না ওরাকল সার্ভার ওরাকল কিন্তু টাইম দেয়া আছে ধরেন আপনি টাইম সেট করে দিলেন 10 মিনিট 10 মিনিট যদি আপনি কোনো কাজ না করেন অটোমেটিক লগ আউট হয়ে যাবে ও আচ্ছা। এবার আসেন ট্র্যাপিং নন প্রিডিফাইন্ড ওরাকল সার্ভার এররস একটু আগে এক্সেপশন টাইপ করে এসেছেন না ইমপ্লিসিটলি রেইজ এক্সেপশন কয় ধরনের implicitly raise exception দুই ধরনের কি কি predefined non predefined predefined কোনগুলো যে সমস্ত এররের এগেইনস্টে predefined হ্যান্ডলার আছে non predefined কোনগুলো যে সমস্ত এররের এগেইনস্টে হ্যান্ডলার যে সমস্ত এররের এগেইনস্টে হ্যান্ডলার নাই আমরা চাইলে ওই এররের এগেইনস্টে হ্যান্ডলার ডিক্লেয়ার করতে পারি তারপরে সেটাকে আবার ইউজ করতে পারি ক্লিয়ার আরেকটা বলছি নন প্রিডিফাইন্ড মানে হচ্ছে কিছু ওরাকল এরর রয়েছে যেগুলোর এগেইনস্টে কোনো এক্সেপশন হ্যান্ডলার নাই আমরা চাইলে ওই এররগুলোর এগেইনস্টে হ্যান্ডলার ডিফাইন করতে পারি দ্যাট মিন্স এক্সেপশন হ্যান্ডলারটা ডিক্লেয়ার করব আবার এক্সেপশন সেকশনে সেটাকে রেফারেন্স করব আমরা বলে দিব এই এররের জন্য এই হ্যান্ডলারটা আমরা নিজেরা বলে দিব আগেরগুলো তো বলে দেয়া আছে এখন আমরা বলবো যে এই এক্সেপশন এই এররের জন্য এই হ্যান্ডলার আর সেটা আমরা এক্সেপশন সেকশনে প্রিডিফাইন্ড হ্যান্ডলারের মতো ইউজ করব ক্লিয়ার আচ্ছা তাহলে আমি একটু আগে বলছি ফার্স্ট হচ্ছে ডিক্লেয়ার করতে হবে আমি একটা নাম একটা আইডেন্টিফায়ার একটা এক্সেপশনের নাম ডিক্লেয়ার করব সেকেন্ড হচ্ছে ডিক্লারেটিভ সেকশনে এই এক্সেপশনটা কোন এররের জন্য আমি ডিক্লেয়ার করলাম সেই এররের সাথে অ্যাসোসিয়েট করে দিব ও আগেরগুলো তো কি ওরাকল স্পেসিফিক এররের জন্য ডিফাইন করে রেখেছে যেগুলো নন প্রিডিফাইন্ড আমি একটা হ্যান্ডলারের নাম ডিক্লেয়ার করব আমি এই হ্যান্ডলারের নামটা যেই এররের জন্য ডিক্লেয়ার করেছি সেই এররের সাথে অ্যাসোসিয়েট করেছি অ্যাসোসিয়েট করে দিলে কি হবে যে এই এররের জন্য এই হ্যান্ডলার ক্লিয়ার তারপরে আমি সেটাকে এক্সেপশন হ্যান্ডলিং সেকশনে প্রিডিফাইন হ্যান্ডলারের মতো রেফারেন্স করতে পারি ক্লিয়ার আচ্ছা দেখেন trapping non predefined oracle server errors declarative section name the exception section প্রথম নেমটা দিতে হবে then use pragma exception init এটা একটা ফাংশন এই ফাংশন দ্বারা কি করবেন যে নামটা ডিক্লেয়ার করলেন এবং এই নামটা যে এররের জন্য ডিক্লেয়ার করলেন এই ফাংশন দ্বারা দুটাকে অ্যাসোসিয়েট করে দিবেন এই ফাংশনের কাজ কি একটা এররকে এবং একটা এক্সেপশনের নামকে অ্যাসোসিয়েট করে দেওয়া এরপর হচ্ছে রেফারেন্স এক্সেপশন সেকশনে হ্যান্ডেল দ্য রেইজ এক্সেপশন যেই এররের জন্য আপনি এক্সেপশনটা ডিফাইন করেছেন সে এরর যদি আপনার PL/SQL ব্লকে রেইজ করে তাহলে এক্সেপশন সেকশনে ওই এক্সেপশনটা দ্বারা হ্যান্ডেল করতে পারবেন এই এক্সেপশনটা ক্লিয়ার এবার एग्जांपल চলে যাই দেখেন insert underscore accept মানে এটা জাস্ট একটা নাম too many rows একটা হ্যান্ডলার যেগুলো ডিফাইন এখানে আমি একটা হ্যান্ডলারের নাম দিলাম
ইনসার্ট এক্সেপশন, আর এটার টাইপ কি এক্সেপশন। এটা কি ডিক্লেয়ার করছি আমি এক্সেপশন ডিক্লেয়ার করছি। কার জন্য এই যে নামটা, কার জন্য এই এররের জন্য -01400 এই এররের জন্য এই এক্সেপশন। স্যার আমার একটা প্রশ্ন, মানে রান করানোর পর যখন এরর আসবে ওই এররের নাম্বারতে হচ্ছে আমি এই মানে আমি এটা বানায় নিব, বানায় নিব। আগে এররটা তো আমি ফাইন্ড আউট করতে হবে যে কোন এররের জন্য আমি এটা এক্সেপশনটা ডিক্লেয়ার করছি। এখন কি বুঝতে পারছেন? একটু আগে আমরা যে টু মেনি রোজ এটা কার জন্য দেখেছিলাম, -01422 ওই এররের জন্য। দেখেন সেম এরর, মানে সেম টাইপের এরর। এটা হচ্ছে -01400 একটা এরর, 22 এর জন্য হ্যান্ডলার আছে, আর এখানে 1400 এর জন্য হ্যান্ডলার নাই। আমি এই এররের জন্য একটা এক্সেপশনের নাম ডিক্লেয়ার করলাম, আর প্রাগমা এক্সেপশন ইনিট ফাংশনের প্যারামিটার ভ্যালু হিসাবে এক্সেপশন নাম এবং এররটা প্রোভাইড করলাম। ফাংশনের কাজটা হলো এই এক্সেপশন নেমটার সাথে এররটাকে কি করা, অ্যাসোসিয়েট করা। এখন এই যে এক্সিকিউটেবল সেকশনে যখন এররটা রেইজ করবে, দেখেন এক্সেপশন when e insert exception, আগে যেভাবে প্রি ডিফাইন হ্যান্ডলার লিখেছি এখানেও সেম ভাবে প্রি ডিফাইন হ্যান্ডলার আমি লিখলাম। এই লাইনটা কমপ্লিট। আপনার জন্য যেভাবে এক্সেপশন ডিক্লেয়ার করার প্রসেস রাখছে, ঠিক ফাংশনও তৈরি করে রাখছে যাতে করে ওই এক্সেপশন ডিক্লেয়ার্ড এক্সেপশনটাকে স্পেসিফিক এররের সাথে আপনি অ্যাসোসিয়েট করতে পারেন যে এই এররের জন্য এটা। এখন দেখেন এক্সেপশন সেকশনে when কি এক্সেপশন ইনসার্ট টু মেনি রোজ এর মতো, মানে প্রি ডিফাইন গুলোর মতো ইউজ করলাম না, দেন আপনি এই অ্যাকশন নিতে বলছেন, সেই অ্যাকশন নিতে। কথা কি বুঝছেন? মজা না? যদি আপনাকে বলতো যে 500 শিখেন, আর 500 শিখার হচ্ছে এই প্রসেসটা বেটার না? জি স্যার। এই হচ্ছে আর কি হিসাব। দেখেন এটা এখন আমি কি করে দেখাই, রান করে দেখাই। আচ্ছা, এররটা কিভাবে পাইছে সেটাও একটু দেখেন। ধরেন আমি PLSQL দিয়ে একটা রো ইনসার্ট করতে গেছি, PLSQL দিয়ে একটা রো ইনসার্ট করতে গেছি। এখানে দেখেন দুটো কলামে ভ্যালু ইনসার্ট করতে চাচ্ছি, ডিপার্টমেন্টস টেবিলের ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম। ডিপার্টমেন্ট আইডি তো কি প্রাইমারি কি, নট নাল। ডিপার্টমেন্ট নেমটাও নট নাল। এখানে দেখেন ডিপার্টমেন্ট নেমটা আমি নাল রাখতে যাচ্ছি, নাল কিওয়ার্ড ইউজ করেছি। ওকে, এখন দেখেন ওরা এরর -01400 cannot insert null, নাল ইনসার্ট করতে না। এটা একটা এরর না? এই এররটাকে ট্র্যাপ করার জন্য আমি একটা হ্যান্ডলার বানাবো। এই এররটাকে ট্র্যাপ করার জন্য আমি একটা হ্যান্ডলার বানাবো। যদি আমার প্রোগ্রামে এই এররটা হয় তাহলে ওই হ্যান্ডলারটা এই এররটাকে ট্র্যাপ করবে। ক্লিয়ার? ইনসার্ট অ্যাকসেপ্ট, এটা একটা এক্সেপশন ডিক্লেয়ার করলাম। প্রাগমা এক্সেপশন ইনিট ফাংশনটা ইউজ করলাম, ফাংশনের প্যারামিটার ভ্যালু হিসেবে দিলাম যেটা আমি ডিক্লেয়ার করেছি সেটা। এটা কার জন্য ডিক্লেয়ার করেছি? এই এররের নাম্বার জন্য। এখন তাহলে এই এরর নাম্বারের জন্য এই ব্লকের মধ্যে, এটা কিন্তু বাইরে হবে না, এই ব্লকের মধ্যে কাজ করবে। যখন যে ব্লকের মধ্যে লিখবেন সেই ব্লকে কাজ করবে। এখন এই এররের জন্য এটা কি একটা এক্সেপশন হ্যান্ডলার আপনার তৈরি করা, কি এটা আপনার তৈরি করা। এখন দেখেন একটা ইনসার্ট স্টেটমেন্ট আমি চালালাম।
এই ইনসার্ট স্টেটমেন্ট দ্বারা যদি এই এররটা হয়, এরর না হলে তো কোনো কাজ নেই, আছে কাজ? এরর না হলে তো প্রপারলি প্রোগ্রাম এক্সিকিউট হবে। যদি এই এররটা হয় তাহলে আমি বলছি এক্সেপশন সেকশনে when we insert x when then এই কোডগুলো এখানে আমি যা যা দিলাম, আমি কয়েকটা মেসেজ দিলাম ইনসার্ট অপারেশন ফেল, আবার এসকিউএল ERRM এসকিউএল কোড, এই দুটো কি ফাংশন, এই দুটো কি ফাংশন স্যার? এই দুটো ফাংশন, এই দুটো ফাংশন কি করে? এসকিউএল ERRM এই ফাংশন এসকিউএল এরর রিটার্ন করে, এরর মেসেজ, এরর নাম্বার উইথ মেসেজ রিটার্ন করে এসকিউএল ERRM। আর এসকিউএল কোড যে এররটা হয়েছে সেই এরর কোড রিটার্ন করে। এখন দেখেন আমরা এখানে তিনটা মেসেজ দিয়েছি, তিনটাই রিটার্ন করছি। আপনি যা যা অ্যাকশন নিতে বলবেন সেই অ্যাকশন নেবে, কারণ এই যে এখানে এই এররটা হয়েছে, নাল তো ইনসার্ট নিবে না, এই এররটা হয়েছে 01400 এই এরর, এখন বলছে ইনসার্ট অপারেশন ফেল। মেসেজটা কি? মেসেজটাও দিয়ে দিয়েছে, আর কোডটা কি? কোডটাও দিয়ে দিয়েছে। এখন কি বুঝতে পারছেন কেন আমরা প্রি ডিফাইন করব, কিভাবে প্রি ডিফাইন হ্যান্ডলার তৈরি করব? স্যার 14টা কি 0 ওই 14টা কি 0 ইউজ করে নি কেন? করতে পারো। যে লাস্টে ও আচ্ছা, 0 আমি নিচে দেখাই না, সামনে 0 দিয়ে তো কোনো লাভ নেই, এটা দেখাই। স্যার আমরা যদি এটা ইনসার্ট করতে চাই ডিপার্টমেন্টস টেবিলে, ইনসার্ট করতে চাইলে নাল রাখলে এরর হবে, নাল না রাখলে তো এরর হবে না, ইনসার্ট হয়ে যাবে, এক্সেপশন হ্যান্ডলিং এর কোনো কাজই নেই। আচ্ছা এখন দেখেন এই যে দুটো ফাংশনের কথা বলেছি, functions for trapping exception, SQL code returns the numeric value for the error code, SQL ERRM return the message associated with error number, okay? এটা লিখেন, আর বুঝছেন কি না এটা হচ্ছে আসল। যে এরর গুলো অটোমেটিক হয় সেগুলো ছিল প্রি ডিফাইন্ড, নন প্রি ডিফাইন্ড। এবার যে এরর গুলো আপনি রেজ করাবেন, এক্সেপশন ক্যান বি রেজড বাই প্রোগ্রামার, সেই এক্সেপশন গুলো ইউজার ডিফাইন, ইউজারই এররটা ডিফাইন করবে, ইউজারই কি করবে? এররটা ডিফাইন করবে। সেক্ষেত্রে দেখেন ডিক্লারেটিভ সেকশনে এক্সেপশনটা ডিক্লেয়ার করবেন, এক্সিকিউটেবল সেকশনে এক্সেপশন রেজ করা কোথায়? এক্সিকিউটেবল সেকশনে না? এক্সিকিউটেবল সেকশনে রেজ স্টেটমেন্ট দ্বারা এক্সেপশনটা রেজ করা হবে। রেজ স্টেটমেন্ট দ্বারা কি করবেন? এক্সেপশনটা রেজ করা হবে। আর রেফারেন্স করবেন কোথায় সেটা? এক্সেপশন হ্যান্ডলিং সেকশন। আগে রেজ করতে হইতো না, রেজ অটোমেটিক হইতো, এখন রেজ করাইতে হবে, এই হচ্ছে পার্থক্য। আর পুরোটা হচ্ছে নন প্রি ডিফাইনের মতো, নাম ডিক্লেয়ার করতে হবে। এই যে এখানে দেখেন ইনভ্যালিড ডিপার্টমেন্ট, একটা এক্সেপশন আপনি কি করলেন? ডিক্লেয়ার করলেন। তারপরে রেজ ইনভ্যালিড ডিপার্টমেন্ট, এক্সেপশনটাকে আপনি রেজ করাইলেন। রেজ করানোর জন্য রেজ নামে একটা প্রসিডিউর আছে, এই প্রসিডিউর দ্বারা রেজ করাতে পারবেন। এক্সেপশন হ্যান্ডলিং সেকশনে দেখেন কি ইনভ্যালিড ডিপার্টমেন্ট হ্যান্ডলার হিসেবে ইউজ করবেন। আর এই এররটা যদি হয় তাহলে এই হ্যান্ডলার এক্সেপশনটাকে হ্যান্ডেল করে এই অ্যাসোসিয়েট অ্যাকশনটা পারফর্ম করবে। ক্লিয়ার? সহজেই বুঝে যাচ্ছেন মনে হচ্ছে। ওকে, এখানে হচ্ছে সাব ব্লক, মানে ধরেন এখানে একটা ব্লকের মধ্যে আরেকটা ব্লক আছে, যদি এই ইনার ব্লক রেড মার্ক করা ব্লকে যদি এক্সেপশন রেজ করে, এখানে যদি কোনো হ্যান্ডলার না থাকে তাহলে এক্সেপশনটা কি করবে? প্রপাগেট করবে না?
ইনার ব্লকে রেজ করলে আউটার ব্লকে প্রপাগেট করবে, আউটার ব্লকে যদি হ্যান্ডেলার থাকে সেটা দিয়ে হ্যান্ডেল করবে, আউটার ব্লকেও যদি হ্যান্ডেলার না থাকে তাহলে এনভায়রনমেন্টে প্রপাগেট করবে। কথাটা কি বুঝতে পারছেন? এই হচ্ছে কথা। রেজ, the raise statement stop normal execution of PL/SQL block or subprogram and transfer control to that exception. Raise এটা কি করে? নরমাল এক্সিকিউশনটাকে স্টপ করে। ওই যে গতকালকে বলছিলাম না অফার ডেট শেষ হয়ে গেছে, এখন আর অফার প্রসেস না করে সে কি করে স্টপ করে এরর রিটার্ন করে দেয়। তাহলে রেজ কি করে? স্টপ নরমাল এক্সিকিউশন, নরমাল প্রসেসটাকে সে স্টপ করে দেয়। or subprogram and এরপরে কি করে? ট্রান্সফার কন্ট্রোল টু এক্সেপশন, মানে এক্সেপশন হ্যান্ডলিং সেকশনে সে ট্রান্সফার করে দেয়। এক্সেপশন হ্যান্ডলিং সেকশনটা তখন এক্সিকিউট হয়। আরেকটা আছে রেজ অ্যাপ্লিকেশন এরর প্রসিডিউর। এটা কি আছে? রেজ অ্যাপ্লিকেশন এরর প্রসিডিউর। আচ্ছা, এই প্রসিডিউরে যাওয়ার আগে একটা एग्जांपल দিই। ও এখানে আপনাকে প্রি ডিফাইন্ড একটা एग्जांपल দিতে পারি, যে আমরা সিকিউরিটি বা অডিটিং এর স্বার্থে আমরা চাইলে কিন্তু ডেটা ইনসার্ট করাই দিতে পারি। অডিটিং এর স্বার্থে ডেটা ইনসার্ট করাই দিলে কি হবে? আপনি ধরেন সিনিয়র প্রোগ্রামার, জুনিয়ররা কি ভুল করলো সেটা আপনি পেয়ে যাবেন। জুনিয়র প্রোগ্রামাররা কি ভুল করলো সেটা আপনি পাবেন। পাওয়ার জন্য কি করতে পারেন? ধরেন আমি একটা টেবিল তৈরি করব, একটা টেবিল তৈরি করব, ওই একসাথে হয়ে গেছে, স্পেস নিচে টেবিল ক্রিয়েট। ওকে, এখন দেখেন কি কাজটা করতেছি। এখন তো আপনি শুধু মেসেজ দেখাইছেন, এখন দেখেন when others দিয়ে ফেলে দিলাম। when others দিয়ে কি হয়? যে কোনো এরর হইলে সে ট্র্যাপ করতে পারে। এখন দেখেন এখানে ওই যে আমরা যে প্রি ডিফাইন্ড হ্যান্ডলার বানাইছি, ঠিক আছে, -01 পোর্ট 00 এর জন্য সেই এররটাই এখানে হবে, কারণ ইনসার্ট নাল। এখন দেখেন এক্সেপশন হয় আদার্স, আমি এসকিউএল কোডটা চাইলাম, এসকিউএল মেসেজটা চাইলাম। এখন ওই যে আগে যে একটা টেবিল বানাইছি, এই যে টেবিল এররসটা, এই টেবিলে ডেটা ইনসার্ট করা দিচ্ছি। ইনসার্টিং টু এররস, কলাম নেম, কলামগুলো উল্লেখ করছি, ভ্যালু হচ্ছে ইউজার নিয়েছি, টাইম স্ট্যাম্প করে ডেটটা নিয়েছি, এরর কোডটা নিয়েছি, এরর মেসেজটা নিয়েছি। এখন আপনি একজন সিনিয়র প্রোগ্রামার হিসেবে দেখেন ঘটনাটা কি ঘটে। আপনি এসে দেখে দেখবেন এইচআর ইউজার অমুক তারিখে এতটার সময় এই এররটা ঘটাইছে, এই এরর মেসেজ। সিনিয়র প্রোগ্রামার হিসেবে আপনি জেনে যাবেন না এসে? জি স্যার। আরে পরে দিলাম স্পিকার। আচ্ছা, এবার হচ্ছে ইউজার ডিফাইন এক্সেপশনের एग्जांपले চলে যায়। টাইম অল্টার না করলে তো হবে স্যার। টাইম অল্টার করছি ওই যে টাইম সহ দেখানোর জন্য 11টা 7, না হলে তো ধরেন শুধু ডেট দেখাইতো না, আর এখানে 00 আসতো, যে 11টা 7 যে আপনি অ্যাকশনটা নিছেন তখন যে এররটা করছে তাকে বলে দিতে পারছেন যে তুমি অমুক সময় এই কাজটা করছো, আপনি মিনিট সেকেন্ড সব বলে দিতে পারছেন।
আচ্ছা এখানে দেখেন একটা স্টেটমেন্ট আমি লিখলাম, স্টেটমেন্টটা প্রসেস হয়েছে কিনা, এরর রিটার্ন করছে করে না। আচ্ছা এখানে আমি যে কোডগুলো ওই যে একটা এক্সেপশন ডিক্লেয়ার করলাম, এখানে রেজ করাইলাম, এখানে এক্সেপশন, এগুলোকে আমি কমেন্টস করে রাখছি। বাকি কোডে আমার কোনো এরর নাই, কিন্তু এরর হচ্ছে না, আমি এরর করাবো। এটাই হচ্ছে ইউজার ডিফাইনের ফুল থিং। ও আচ্ছা, এরর হচ্ছে না, আমি এররটা করাবো। সুখে থাকলে বুঝে যায়। এইটার দরকার আছে। আমি চাইলে এই কমেন্টস গুলো দিতেও পারি। এখন দেখেন আমি একটা এক্সেপশন ডিক্লেয়ার করে নিলাম, ডিক্লেয়ার এক্সেপশনে এখানে দেখেন বলছি যদি এই আপডেট স্টেটমেন্টে কোনো ডেটা না পায়, if SQL person not found then raise, তো যে এক্সেপশনটা আমি লিখছি সেটাকে রেজ করবে। আবার এক্সেপশন হ্যান্ডলিং সেকশনে বলছি when he enters department then a message। একটু আগে কিন্তু কোনো মেসেজ দেয়নি, দিছে কি? আর এখন দিছি কিনা? মানে আমি নিজে এররটা হয় নাই, আমি নিজে এররটা করাইলাম। এটা হচ্ছে ইউজার ডিফাইন। এটা কি ইউজার ডিফাইন? এটা লিখেন। আরেকবার বলি, রেজ অ্যাপ্লিকেশন এরর, এই প্রসিডিউরটা ইউজ করে, ইউ ক্যান ইউজ দিস প্রসিডিউর টু ইস্যু ইউজার ডিফাইন এরর মেসেজ ফ্রম স্টোরড সাবপ্রোগ্রাম। আপনি এতক্ষণ পর্যন্ত যে এরর এবং এরর মেসেজগুলো পাইলেন সেগুলো ছিল কি প্রিডিফাইন। আপনি চাইলে কোন এররের এগেইনস্টে নিজে এরর নাম্বার এবং এরর মেসেজ ডিফাইন করে দিতে পারেন। তার মানে আপনার একটা স্ট্যান্ডার্ড তৈরি হলো, সবাই জানলো এই এরর নাম্বারটা মানে হচ্ছে ওই এরর। ওরাকলের এররগুলো তো অনেক এরর জানবে না, ওই মেসেজটা ওই এররের একটা বিজনেস স্ট্যান্ডার্ড মানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড তৈরি হলো। You can report errors to your application and avoid returning unhandled access. Raise application error procedure is used to different places. Executable section অথবা exception section আপনি উল্লেখ করতে পারবেন। Returns error coordinations to the user in a manner consistent with the Oracle server error. এখানে আপনার জন্য যে এরর গুলো ডিফাইন করা থাকে এগুলো হচ্ছে ওই এই যে সংখ্যাটা 20000 থেকে 20999 পর্যন্ত এই এরর নাম্বার দিয়ে আপনি এই রেঞ্জ থেকে যে কোনো নাম্বার নিয়ে আপনি এরর নাম্বার তৈরি করতে পারবেন। আর মেসেজ তো আপনার নিজের মতো করে স্ট্রিং দিয়ে মেসেজ দিতে পারবেন। ওকে, এটার ওই যে এক্সাম্পলও দিয়েছে দেখেন, এই যে রেজ অ্যাপ্লিকেশন এরর, একটা এরর নাম্বার নিছে, নিজে একটা মেসেজ দিছে। এটা এক্সিকিউটেবল সেকশনে ইউজ করা যাবে, এক্সেপশন হ্যান্ডলিং সেকশনও ইউজ করা যাবে। একটা এক্সাম্পল দেখি আমরা। দেখেন এখানে এই যে EMGR এক্সেপশন, আগে কি করছি আমরা ওরাকল এররের সাথে ডিক্লেয়ার্ড এক্সেপশন অ্যাসোসিয়েট করছি না? এখন আমি একটা নাম্বার দিছি, ওই নাম্বারের সাথে এরর মেসেজটা অ্যাসোসিয়েট করেছি। এখানে দেখেন যখন ডিলিট করতে যাবেন কোনো ডেটা যখন পাবে না তখন কি ওরাকল এরর দিছিল না? আর এখন আমি বলছি EMGR হ্যান্ডলারে বলছি রেজ অ্যাপ্লিকেশন এরর, তুমি এই এরর নাম্বারটা দিবা। আর এই এরর নাম্বারটা কোনটা? যেটা বলছি ওই যে 20000 থেকে 20999 পর্যন্ত এর মধ্যে। আর মেসেজটা আমি যে কোনো একটা স্ট্রিং মেসেজ হিসেবে দিতে পারতেছি, আমি এখানে বলে দিলাম।
দিস ইজ নট আ ভেরি নাইস। দেখেন এখন আমার এরর নাম্বারটা দেখাইছে কিনা, ওরাকল এররের মতো করে। আর এটা একটু কমিট করলে সেভ হয়ে যাবে। না, এটা হচ্ছে কোডের জন্য। আপনি ধরেন কোড তৈরি করে রাখবেন, এই কোডে থাকবে, এই কোড যখন কাজ করবে তখন এটা সেভ হবে না, আপনার কোডের সাথে থাকবে। কোড যদি সেভ থাকে এরর নাম্বারও ওই কোডে থাকবে। ক্লিয়ার? এটা লিখতে পারেন, এটা লিখলে এই লেসন কমপ্লিট।